কোনো গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না, সে আরো চায়। এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায়। সারা পৃথিবীর নর্তকী নারী, বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না, আরো দেখতে চাইবে। অথচ একজন হালাল স্ত্রী, একজন পবিত্র পুরুষ 70 বছর তাকে দিয়ে পার করে দেয়। যা পবিত্র, যা হালাল, তা তৃপ্তি আছে। যা অপবিত্র, যা হারাম, তাতে কোনো তৃপ্তি নেই। আমরা যারা এখানে মুসলমান, এখানে বসছি যারা, এই মুহূর্তে উপরে নিচে, আমাদের জীবনের মূল করণীয় কর্তব্য 3টা জিনিস। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার তাওবা। এই 3 কথা মুখস্থ করে বাজবে। মুখস্থ না হইলে আবার ওয়াজ, ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বলেন? ঈমান, 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার তাওবা। বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার? ঈমান, তাকওয়া, তাওবা। ঈমান, তাকওয়া, তাওবা, এই 3টা হলো আমাদের জীবনের মূল করণীয়। 1 নাম্বার হলো ঈমান। প্রথম দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা রাখতে হবে, ফিকির রাখতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে নিজের ঈমান যেন টিকে থাকে। কোনো ঝড়, কোনো ঝাপটা, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো লোভ, কোনো লালসা, কোনো দুনিয়া প্রীতি, কোনো সুখে কিংবা কোনো দুঃখে, কোনো আনন্দ কিংবা কোনো বেদনায়, চূড়ান্ত অসুস্থ কিংবা চূড়ান্ত সুস্থ, প্রাপ্তির সবটুকু অথবা অপ্রাপ্তির সবটুকু, সব অবস্থায় নিজের ঈমান আল্লাহ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস থেকে এক চুল সরানো যাবে না। এটা আমার জীবনের পুঁজি, এটা আমার জীবনের ভিত্তি, এটা আমার জীবনের খুঁটি, এটা আমার জীবনের পিলার। ঈমান কি জিনিস বলেন না? ঈমান আখিরাতের পুরাটা বিষয়। চোখ বন্ধ করলে যে মৃত্যু, সেই চোখ বন্ধ করার পর থেকে আখিরাতের সবটা বিষয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম থেকে বাঁচা, এই পুরা চ্যাপ্টারটাই সরাসরি ঈমানের সাথে সম্পর্ক। ঈমান আছে তো সামনের এই ঘাটিগুলোতে বাঁচার, মুক্তির সম্ভাবনা আছে। তাহলে ঈমানবিহীন কবরের নিরাপত্তা নাই, ঈমানবিহীন হাসরের মাঠের নিরাপত্তা নাই, ঈমানবিহীন আমলনামা ডান হাতে পাওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন মিজানের পাল্লায়, নেকির পাল্লা, ভালো কাজের পাল্লা ভারী হওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন ফুলসিরাত পার হওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ নাই। তাহলে আমার জীবনের মূল প্রথম ভিত্তি, বেসের প্রথম যে ডালাই, প্রথম ভিত্তি ঈমান। প্রথম ভিত্তি কি? ঈমান। ঈমান আমার জিন্দেগির পুঁজি। এই শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা শুধু মুখস্থ করলে এতটুকুতেই ঈমান হয় না। এটা ঈমানের কালেমা, এটা ঈমানের ফরম, এটা ঈমানের বাক্য। কিন্তু ঈমান আরো বিশাল, ঈমান আরো ব্যাপ্তি আছে, ঈমানের আরো ব্যাপ্তি আছে। কোরআন সুন্নাহর মধ্যে ঈমানের ৭৭টা শাখা আছে। কয়টা শাখা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা, এটা যদি শেকড় হয়, এটা যদি আমার গোড়া হয়, এটা যদি আমার কাণ্ড হয়, তো বিশাল এই ঈমানের গাছটা ৭৭টি ডালপালা বিশিষ্ট। তাহলে এই গোড়া, এই শেকড়, ওই ডালপালা সহ আমার জীবনে আত্মস্থ করা, গ্রহণ করা, এটার নাম মুকাম্মাল ঈমান। এর মধ্যেই মুক্তি, এর মধ্যেই সফলতা, এর মধ্যেই পরকালের নাজাত, এর মধ্যেই জান্নাত। আমার বাপ, এজন্য ঈমানের উপরে প্রত্যেকের 2টা দিক জানা জরুরি। আমি সব বিস্তারিত বলতেছি না, শুধু বুঝানোর জন্য সবকের মতো বলছি। 1 নাম্বার হলো ঈমান, কি কি জিনিস আমার থাকতে হবে ঈমানদার হইতে হইলে ৭৭টি, এগুলো আপনাকে জানতে হবে। 2 নাম্বার, ঈমান নষ্ট হয় যে কারণে, সেগুলো কি কারণ, সেগুলোও জানতে হবে। ঈমান নষ্ট হয় বিশেষভাবে 1 নাম্বার কুফরির কারণ। এখন কুফরি হয় কিভাবে আপনার জানা যাবে। 2 নাম্বার শিরিকের কারণে, শিরিক হয় কি কারণে আপনার জানতে হবে। 3 নাম্বার নিফাকের কারণে, মুনাফিকির কারণে ঈমান নষ্ট হয়, কি কারণে মুনাফিক হয় আপনাকে জানতে হবে। 4 নাম্বার ইরতিদাদ, মুরতাদ হওয়া, নিজে ধর্মদ্রোহী হওয়া, মুরতাদ হয়ে গেলে ঈমান নষ্ট হয়, কি কারণে মানুষ মুরতাদ হয় এটাও জানতে হবে। তাহলে নিজের ঈমানের হেফাজত
ইমানের সংরক্ষণ, নিজের ইমানের তদারকি, নিজের ইমানের পাহারাদারি, নিজের ইমানের নজরদারি আখিরাতের মুক্তির জন্য 1 নাম্বার বাধ্যতামূলক। ইমানবিহীন কোনো ভালো কাজ, ইমানবিহীন কোনো নেক কাজ, ইমানবিহীন কোনো মানব সেবা, ইমানবিহীন কোনো জনকল্যাণ, ইমানবিহীন যেই কোনো রকমের পুণ্যকর্ম, এটা দুনিয়ায় কোনো ফলাফল আসতে পারে, কিন্তু আখিরাতে, পরকালে, কবরে, অনন্ত বিচারে কোনো ফলাফল আসবে। তাহলে আমার জীবনের 1 নাম্বার পুঁজি কি? বলেন না, পুঁজি কি? ইমান। আপনাকে এটা জানতে হবে। আপনি যদি বলেন হুজুর আমরা সাধারণ মানুষ, এত কিছু আমরা জানি না কুলাইতে পারবো না, আপনি সাধারণ মানুষ হইলেন কেন? আপনি আগে এটা করেন, আপনি সাধারণ মানুষ হয়েছেন কেন? আপনি অসাধারণ হইলেন না কেন? এটা আমার দোষ না, কথা বলেন না কেন? হ্যাঁ, তাইলে আপনি এখন বুঝছেন। এখন আপনার মুক্তি যদি লাগে, জাহান্নাম থেকে বাঁচতে হয়, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতেই হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে আছে বাপ, আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাদের অনেক কাজের কারণে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অনেক কাজ আছে এমন কুফরি শিরিকের কারণে এক টিপে, ওই আমাদের এই মোবাইলে মেসেজ আছে, মেসেজ বুঝছেন, মেসেজ আসে, এগুলাতে বিভিন্ন অফিসে সারাদিন এই কত কিছু কয় সম্ভব কথা এটার ভিতরে আসে। মেসেজ যখন ফুইরা যায়, মানে এটার ভিতরে একটা বক্সের একটা টার্গেট আছে, মনে করেন 200 মেসেজ এটাতে আঁটবে। এখন ফুইরা গেলে মেসেজটা উপরে মানে এটার বল্টুটা লাফায়, মানে আমার এটা আমি বলতেছি আর কি, এখানে উপরে এটা লাফায়, লাফানি মানে হলো ভিতরে জায়গা নাই। তখন করতে কি হয়, ওইখানে একটা ফরম্যাট আছে, ওই ডিলেট করতে হয় এগুলা মেসেজ। তো একটা আছে যে ডিলেট অল, মানে সবটি মেসেজ অ্যাক্টিভ দিলে কি হয়ে যায়, ডিলেট হয়ে যায়। এখন 200 মেসেজ আসছে হয়তো 15 দিন লাগাইয়া, 1 মাস লাগাইয়া, কিন্তু অ্যাক্টিভ দিলে 30 সেকেন্ডের ভিতরে 200 মেসেজ কি হয়ে গেল। এই কথাটা বুঝাইতে চাই। আল্লাহ তাআলা বলে বান্দা হতে পারে তুমি 50 বছর আমল করছো, 30 বছর আমল করছো, 20 বছর আমল করছো, কিন্তু একটি কুফরির কারণে, একটি শিরকের কারণে, ইমান বিধ্বংসী কোন আচরণের কারণে 30 সেকেন্ডে, 1 মিনিটে ওই এক টিপে ডিলেট অল, ডিলেট অল আনতাহবাতা আমালুকুম, এটা কোরআনের আয়াত। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার অজান্তে, তোমার অবুঝার কারণে হতে পারে তোমার পুরা জিন্দেগির আমল সব শেষ হয়ে যায়। এজন্য মুসলমান বেকুব হইতে নাই, মুসলমান বোকা হইতে নাই। আপনি গুরুত্ব দিলেন না কেন? আপনি গুরুত্ব দিলেন না কেন? আপনি মূল্যায়ন করলেন না কেন? হ্যাঁ, হাসরের ময়দানে কথা বললে হবে না আমি দিন শিখি নাই, আমি ছোট ছিলাম, আমি বুঝি নাই, ছোটবেলায় পড়াই নাই, আমি জেনারেল শিক্ষিত, আমি স্কুল পড়ুয়া, আমি কলেজ পড়ুয়া, আমি ইউনিভার্সিটি পড়ুয়া, অথবা আমি কিচ্ছু করি নাই, সরু সরেও জানি না, আমি মূর্খ, এই সমস্ত বললে হবে না। মুসলমান মাত্রই তাকে তার দ্বীনের উপরে, তার আখিরাতের ব্যাপারে প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন। কি বলেছেন? তো ফরজ বলার পরেও আপনি গুরুত্ব দিলেন না, তো আপনার আর কিতা কইতো? কথা বলেন না কেন? ফরজের উরফে দিয়া কি আপনার মাথার বাড়ি দিত? কথা বলেন তো। আপনি গুরুত্ব, নবী বললেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপর প্রয়োজন পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা ফরজ। তাহলে এই ফরজের উপরে কিছু আসেনি, তো আপনারা তো ফরজ বলছে, আপনি গুরুত্ব দিলেন না কেন? আপনি গুরুত্ব দিলেন না কেন? আপনি যে দুনিয়া বুঝতে কোনোটা বাদ দেন না, কথা বলেন না কেন? আগে যে হাতে দলিল লিখতো, এখন যে কম্পিউটারে লেখে, এটা বোঝেন না? কথা বলেন না কেন? বোঝেন না এটা? তো কোনটা আপনি বোঝেন না? বোঝেন না? আগে যে আপনার অনেক কিছু ডাইরেক্ট করতো, অনলাইনে করে, আপনি এটা বোঝেন না? তো তাইলে সব 90 বছরের বুড়া বাঁকা হইয়া গেছে, এবারে যদি কোন আপনি যেটা বিএস বুঝেননি, ও বুঝিনি মানে বিএস সিএস আরএস সব আমার তো মনে সিরিয়াল করি, এবারে বলি দুনিয়া বোঝে না, এবারে সব বোঝে, সব বোঝে, বেড়া বোঝে, বেড়ি বোঝে, রাত বোঝে, দিন বোঝে, মরে যাইতেছে। এ সময় যদি কানে কানে গিয়া বলে যেটা 2 শতক ছেড়ে দিব কবির দিক দিয়ে, যে বাড়ির ছবি দিয়া, ওরা একবার সুস্থ, একদম সোজা, মানে এ হতাবে না, বইয়া লাগবে দেখবেন। আরে করে হাতের কদ্দুর ফোন লাগাস না, বিদেশে বেচবো কইছে তো 2 শতক, চাষনা টেহাটা মিলাইয়া দিয়া যায় তার। এবার বলে বোঝে না, সব বোঝে, বোঝে না কি আবার
সব বোঝে, শুধু আখেরাত বুঝতে চায় না, শুধু নিজের কবর বুঝতে চায় না, শুধু নিজের পরকাল বুঝতে চায় না, নয়তো দুনিয়া সব বোঝে, সব বোঝে, সব বোঝে। চালও বোঝে, ডালও বোঝে, টাইলসও বলে বোঝে, দুনিয়ার আধুনিকতা সব বোঝে মানুষ, সব বোঝে। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি পরিষ্কার বললাম, আপনি গুরুত্ব দিলে দিলেন, না দিলে নেই। আমার বলা, আমার হাজারি আমি করে গেলাম। আল্লাহর কোরআন দিন প্রয়োজন পরিমাণ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, নিজের ঈমানের বিশুদ্ধতার জন্য আপনাকে জানতেই হবে। সব কিছু বিস্তারিত আপনি না জানেন, কিন্তু নিজে বাঁচবেন যতটুকুতে, এতটুকু না জেনে আপনি মূর্খতার ভান ধরলে হবে না। এটি আমার দ্বারে কইয়া বাচ্চা গেলেন, আমি মাতলাম না, আমনে আমনে আমারে কইলেন, আমি আমনে কইলাম, কিন্তু কবরে হাসরে আখেরাতে বন্ধু এগুলো বললে হবে, বললে হবেন। এজন্য খেয়াল কর, শিরিক ভয়ানক জিনিস, ঈমান বিধ্বংসী, বিষয়টা মারাত্মক, শিরিক ভয়ানক। আরে মিয়া, কোরআনে আছে, আশ্চর্য কথা শুনবেন, কোরআনে আল্লাহ নবীকে বলছে, আমাদের নবীকে, নবীকে রাসূলকে বলছে, বন্ধু আপনি যদি লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, ও নবী আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, শিরিক করবেন না। নবী জীবনে শিরিক করতেই পারে না, নবীরা কোনো গুনাহ করে না, নবীদের কোনো অপরাধ নাই, নবী তো ঈমানের দাওয়াতেই দেয়। কথা বলেন না কেন? সেই নবীকে আল্লাহ বলছে আমার সাথে শিরিক করবেন না, আমার সাথে কাউকে ডাকবেন না। যদি ডাকেন, আপনি বন্ধুকে বলছি, আপনি রাসূলকে বলছি, আপনি আমার মাহবুব, কিন্তু শিরিক করলে ফাতুল কাফি জাহান্নামা মালুমান মাদহুরা, কোরআনের আয়াত। আল্লাহ বলে বন্ধু আপনাকেও আমি লাঞ্ছিত করে, বেইজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে মারব। রাসূলুল্লাহ কোরআন নবীকে বলছে, মিয়া রাসূলকে বলছে, আপনাকে জাহান্নামে ছুঁড়ে মারব, শিরিক করবেন। আপনি কি তা হ্যাঁ মাতবুরি দেখান, বা দুগা খান দেখে নাকি তা ভাত খায় হেবড়া, এই ভাত খাইতে আসছে হেবড়া শেষ সুখী, 3 ফুট বিদেশ। বাহ বাহ, হ্যাঁ আল্লাহর রহমতে আপনাকে দোয়া হুজুর, তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়ে দিছে, এখন ঘর করছি, 4টা রুম, বিত্তে বাথরুম, বিত্তে টাইলস, মাশাআল্লাহ, টাইলসের মতে কত বড় নিয়ামত। বাপদাদা 14 গোষ্ঠী মারিত মুতছে, এবারে 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 নায়নাত করে এখন টাইলসের মতে জিন্দেগির সৌভাগ্য, কফা সান কফা, হ্যাঁ সান কফা। উনি খুশি, 3 ফুট বিদেশ পাঠাইয়া 4 মাইয়া বিয়া দিয়া বাইতে একখান বিল্ডিং করছে, শান্তিনগর দূর জায়গা লইছি, আল্লাহ রহমতে ব্যাংকেও কোগা টাকা জমছে। আর কিতা চাচা আল্লাহ রহমতে আসি বালা, আমরা দোয়ায় আমরা ভালো আছি। এখন কি করেন চাচা? এখন তো আল্লাহ রহমতে কোর্স শেষ, দুনিয়ায় যে জন্য আসছিলাম এটি তো ক্লিয়ার। উনি আসছিল 3 ফুলা বিদেশ পাঠাইতো, দুনিয়ার তো পাঠাইছে, 4 মাইয়া বিয়া দনের লেগে আইছিল দুনিয়ার, এটাও বিয়া দিছে, এখন ঘর করবো, ভিত্তি বাথরুম তো এটাও করছে, চান্দিনা কইছে কিন্তু জায়গা লইব, ইয়াও লইছে, ব্যাংকে কোকা টাকা জমান ইচ্ছা ছিল, এটা এখন কি করেন? এখন যেহেতু আর কোনো কাজ নাই, এই জন্য আপনাকে দোয়ায় সারাক্ষণ যে দূর শৈল্যে কুলায়, চা দোয়ানে বসে বসে বন খাই, বিড়ি খাই, আর গপ মারি, আর শুধু বদনাম। মানুষের এতের বেড়া বালানা, হেতের বেড়ি বালানা, এতের ফুট বালানা, মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, অমুক বালানা, তমুক বালানা, মানে এই শুধু শেষ, পৃথিবীর শেষ ভালো লোকটাই এবারে যে বেড়া কইতে আছে। বাই চান্স কোনো কারণে যদি এই চাচা মারা যায়, পৃথিবী ভালো মানুষের অভাবে কাটবে। আল্লাহ আমরা আরো হেফাজত করি, আমি বাচ্চা থাকে, আমি মরে গেলে তো আমরা নাই, আপনি রুচিলেই তো আমরা ঠিক করে। এটি কোনো কথা হইলো বলে? এই একজন মুসলমানের বুঝ এটাই, এই দুনিয়া হিসাব মিলাইয়া সারলে, আহা আমি তো নিয়মিত বলি বাপ, আফসোসের ব্যাপার, আফসোস, আফসোস। বুড়ো মানুষ বিছানায়, 80 বছরের বয়স্ক লোক, এই মানুষগুলো পর্যন্ত আফসোস করে, আহা শেষ বয়স, ইস্তেক পড়ে গেলাম, এই নাতিকার বউগা যদি সাইয়া যেতে একদম, হ্যাঁ ছোট মাইয়াগা যদি বিয়ে দিয়ে যেতে একদম, এই 3 তলার ছাদটা যদি শেষ করে যেতে পারতাম, তাইলে আর আফসোস ছিল না। আহারে বন্ধু, হায় রে বাপ, মুসলমানের আখিরি তামান্না নাতির বউ দেখা আর বিল্ডিং এর ছাদ করা, এই ছিল তামান্না, এই ছিল কথা। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, জগৎবাসী শোনো, আমার নবী ইয়াকুব নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার 12 জন সন্তান ছিল, 12টা ছেলেকে চতুর্দিকে বসাইয়া
ইউসুফ সহ সবাইকে একত্র করে ইয়াকুব নবী 12 জন সন্তানকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করিলেন। কসম আল্লাহর সূরা বাকারাতে আছে, আল্লাহর নবী ইয়াকুব বললেন, মা তাবুদুনা মিন বাদি, ছেলেরা রে আমার, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, যাওয়ার মুহূর্তে শুনতে চাই আমার বাবারা, আমার সন্তানরা, তোমরা আমার মৃত্যুর পরে কার ইবাদত করবে? এটা জিজ্ঞেস করছেন। ক্বালু নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল। 12 ছেলে বলল, বাপ আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি মাবুদ, আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাঈলেরও যিনি মাবুদ, সেই আল্লাহর গোলামি করে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব নবী বললেন, বাপ তাহলে আমি নিশ্চিন্ত হলাম, আমি এবার যাচ্ছি। এই হলো বাবার সম্পর্ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল এবং হাজেরা, এই স্ত্রী এবং ছেলে, কোলের বাচ্চা, আপনারা সবাই জানেন আল্লাহর হুকুমে কাবা ঘরের কাছে মরুভূমিতে, গাছ নাই, পানি নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, কোনো জনমানুষ ছিল না, এরকম দুধু মরুভূমিতে শুধু একাকী স্ত্রী আর কোলের বাচ্চাকে রেখে আসছিলেন কিনা? কথা বলেন না। রেখে যাওয়ার পর একটু দূরে গিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসিরে আছে, কতটুক চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাকাইয়া দেখছে স্ত্রীকে আর ওই কোলের বাচ্চাটাকে আর দেখা যায় না, মানে চোখের আড়াল হয়ে গেছে। এইবার তাফসিরে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম অঝরে চোখের পানি ফেলে কান্না শুরু করছে, কাঁদতেছে। এক ছোট্ট মাসুম বাচ্চা, 84 বছর কান্নার পরে উনি এই একটা ছেলেই পাইছেন, 84 বছর বয়স। কি পরিমাণ মায়া, কি পরিমাণ মায়া। এইবার এই যে চেয়ারম্যান সাহেব এই মাত্র প্রথম কথা আমারে যখন বলছে, এক বাপ তার সন্তান, তার 2টা বাচ্চা দুজনই অসুস্থ, বলছে জ্বর সর্দি ঠান্ডা, হুজুর তো আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করে। এক বাবার কলিজার সবচেয়ে বেশি অংশ জুড়ে তার বাচ্চারা, তার সন্তানরা, ঠিকই না বলেন না কেন? ঠিক প্রত্যেকে, কত মানুষ অহরহ নিজের কথা কিছুই বলে না, বলে ছেলেটার লাইগা, মেয়েটার লাইগা, নাতিটার লাইগা দোয়া চাই কিনা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর বয়সে কলিজার টুকরা একটা সন্তান, কোলের বাচ্চা, স্ত্রীকে ফেলে আড়ালে গিয়ে, কসম আল্লাহর, এই কোরআনে আছে, সূরা ইব্রাহিম নামে একটা সূরাই আছে কোরআনে, এই সূরাতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ স্ত্রী আর মেয়ে ছেলেটাকে রেখে আসছি যেখানে গায়রে জি যারাইন, একটা গাছ, শস্য, পানি কিচ্ছু নাই মারা, আমি দেখছি কিছুই নাই, একজন মানুষ নাই, একটা খাবার নাই, একটা পানি নাই, বেঁচে থাকার কোনো উপকরণ নাই। কিন্তু এই মুহূর্তে আমি আপনার কাছে কি চাই? কি চাই? খাদ্য না, পানিও না, জনবসতিও না। কসম আল্লাহর, ইব্রাহিম নবী আল্লাহকে বলছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এই মুহূর্তে আমার দোয়া আপনার কাছে, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। এই যে কোরআন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। অথচ বাপ আপনার ঘরে, আপনার ঘরে আপনি বাবা জীবিত থাকতে, মা জীবিত থাকতে, আপন মা বাপ ঘরে আছে, 16 বছরের এরকম সুস্থ সবল জওয়ান ছেলেটা, 18 বছরের ছেলেটা, 20 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা আপন ঘরে মা বাপ থাকাকালীন একটা বছর খোদার 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, এমন জানোয়ার ঘরে রাই কেমনে ঘুমান? এই জানোয়াররা আপনি কিত্তেন ফালেন, হ্যাঁ? এই হারামিরে কিত্তেন ফালেন, এই অসভ্যরে, এই জঙ্গলিরে কিত্তেন ভাত খাবান, এই পশুকে খানা খাওয়ান কেন? হ্যাঁ? আপন বাপ বাইচা থাকতে, মা বাইচা থাকতে, আপন ঘরে ভাত মাছ খাইয়া আল্লাহর দেওয়া এই আসমান জমিনের সমস্ত নিয়ামত উপভোগ করে এই জানোয়ার এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, 2 আঙ্গুলে বাবার কষ্ট অর্জিত সম্পদের টাকা মোবাইলে ঢুকাইয়া 2 আঙ্গুলে টিপ্পা অনবরত শেষ করে ফেলতেছে। স্ত্রী বেপর্দা বাজারে ঘুরছে, মেয়েটা বেহায়া বেপর্দার মতো ভিন ছেলের সাথে কথা বলতেছে। আমনে বাপ বইয়া বইয়া সংসার করেন, আমনে সোফা বানান, আমনে খাট বানান, আমনে ইট গাঁথেন, আমনে টাইলস লাগান, কাদের জন্য করছেন এগুলো? কাদের জন্য? এই অসভ্যদের জন্য, এই জানোয়ারদের জন্য। এটার নাম জিন্দেগি, এটার নাম সংসার, এটার নাম মুসলমানের ঘর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি শক্ত বললাম,
শক্ত বললাম, এটা হতেই পারে না। মুসলমান বাপ বেঁচে থাকতে সন্তান এতদিন বেনামাজি হতে পারে? ওই বাপ চিৎকারে কাঁদার কথা, ওই বাপ গইরাইয়া কান্দার কথা যে হায় আমার কি হবে, আমার আছেটা কি? আর তাই আমার জীবনে আর আছে কি নিয়ে? আমার আখিরাত কোথায়? আমার পরকাল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। বন্ধু আমার, অতএব আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এটা আমার জীবনের পুঁজি। এটা আমার জীবনের কি পুঁজি? 2 নাম্বার তাকওয়া। মনে আছে নি? 2 নাম্বার কি? সহজ কথা, লম্বা ব্যাখ্যা ছাড়া। তাকওয়া মানে কি? অর্থ হলো ঈমানের পরে আমার করণীয় হলো আল্লাহ এবং রাসূলের সব হুকুম পালন করা, আল্লাহ এবং রাসূলের সব নিষেধ বর্জন করা। সব হুকুম পালন করলে, সব নিষেধ বর্জন করলে এটারই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। তাফসীরে লিখছে তাকওয়া মানে কি? সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে কি? সমস্ত আদেশ করতে থাকা। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, এগুলো করা। সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অবৈধ উপার্জন, হারাম রোজগার, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন, নাচ, গান, নৃত্য, নারীর অশ্লীলতা, এই সমস্ত বেহায়াপনা, এর থেকে বেঁচে থাকা। এটার নাম কি? এটা আমার জিন্দেগির পুঁজি। এটা আমাকে করতেই হবে। যদি আখিরাত বিশ্বাস করে, যদি কবর বিশ্বাস করে, আর যদি মনে করেন হইতো না, তো ঠিক আছে, আপনি ঠেঙ্গালগিরি আনেন, হ্যাঁ না আমার অসুবিধা, আমি টাঙ্গাইয়া থাকেন। যদি বলেন কি নাই আখিরাত, আরে আমি নিজ চোখে দেখছি, আমার এই 2 চোখে দেখছি ভাই। এমন ভদ্রলোক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, এই ভদ্রলোক মুসলমানের বাচ্চা, সে সরাসরি বলতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজের মধ্যে একজন ইমাম সাহেব, ওনার নিজ এলাকার, উনি বলছে শুধু কবরের আযাবের কথা। ওই যে জানাজার আগে মানুষের 2 মিনিট 1 মিনিট কথা বলে না, এই সময় বলছে ইমাম সাহেব। এই বেটা, সে কোটি কোটি টাকার ভদ্রলোক, মুসলমানের বাচ্চা, তারা ডাইকা ইমাম সাহেব বলতেছে সরাসরি মানুষের সামনে যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে এই বাংলাদেশ। তারে আমি নিজ চোখে দেখছি। মুসলমান ঈমান কোথায়? সে বলতেছে কবরের আযাবের মিথ্যা ভয় দেখাচ্ছে। ভাতের অভাবে আমরা আপনাদের কাছে মিথ্যা কথা বলছি না, ভাতের অভাবে না, ভাতের অভাবে এই কথাগুলো বলছি না। কি তা? আরে না রে বাপ, ভাতের অভাবে আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? ভাতের অভাবে তো মানুষের কাছে হাত পাতলেও বিট্টুকে যদি খাবার মেলে আমার মিলবে না, আমার মিলবে না। আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? দুনিয়া আমরা বুঝি না, আমরা বুঝি তো, কিন্তু কেউ যদি আখিরাতের কথা না বলে, কিছু মানুষ যদি না বলে, বলবে কি? দুনিয়া তো আমরাও বুঝি। আমি আপনাদেরকে বলছি না অনেকবার, আমি তো আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এবং 3 জায়গাতেই আমার রেজাল্ট সবগুলোতে স্ট্যান্ড করছি আলহামদুলিল্লাহ। 1998 ইংরেজিতে আমি দাখিলে এসএসসিতে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করছি, ফার্স্ট। তো আমি দুনিয়া বুঝলাম না কেন? বুঝবো না কেন? আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, এসএসসি পাস করছি। আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, উনি যখন চাঁদপুর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ছিলেন ভাই, ওই সময়। তো এই জন্য বলার উদ্দেশ্য হলো এই কথাটা, যে দুনিয়া না বুঝার কি আছে? দুনিয়া না বুঝার কিছু নাই, সবাই বুঝে দুনিয়া, সবাই বুঝে দুনিয়া। এই জন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখতে হবে। আমার বাপ, যদি মনে করেন কবর নাই, যদি মনে করেন আখিরাত নাই, যদি মনে করেন পরকাল নাই, যদি মনে করেন হাসর নাসর, মিজান ফুলসিরাতি নাই, তাইলে বাদ দেন, তাইলে বাদ দেন। তাইলে বউ বাচ্চা লইয়া উলঙ্গ হইয়া যান, বউ বাচ্চা লইয়া কাফের মুশরিক বেঈমানের মতো পুরা লাইগা যান, দুনিয়া কামাই করেন, আল্লাহকে ছেড়ে দেন। তো আপনি না ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লিখছেন, দেখছিলেন নি? কথা কন না কেন? আপনি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের লগে দিয়ে কি ইসলাম লিখছেন না? আপনি পাসপোর্টের মধ্যে ধর্মের লগে ইসলাম লিখছেন না? তো তিনি লিখছেন কেন?
এই কেন? আপনার তো চুলে, চেহারায়, হাঁটায়, চলায়, উঠায়, বসায়, আয়ে, লেনদেনে, রোজগারে, ঘরে, বাইরে, পরিবারে, জীবনের কোন জায়গায় আল্লাহকে পছন্দ হয় না, ইসলামকে পছন্দ হয় না, কোরআনের বিধান ভাল লাগে না, রসুলের হুকুম ভাল লাগে না, তো এই তিন জায়গা থেকে ধর্মের নামে আপনি ইসলাম লিখলেন কেন? যেটা পছন্দ না সেটা লিখলেন কেন? লিখেন ধর্মের জায়গায় জানা নাই। আমি তো পরিষ্কার বলি যে এই যুবক একবার চুল কাটে এদিক দিয়ে বাড়াইয়া, আরেকবার চুল কাটে এদিক দিয়ে বাড়াইয়া, আরেকবার চুল কাটে এমনে বাড়াইয়া, একবার সিবা ফ্যান, একবার ডোলা ফ্যান, একবার মারু হাফ প্যান্ট, একবার বালা প্যান্টের সাইড জায়গা দিয়া ছিদ্র, মানে যদি কোনো কারণে আংটা দিয়া তারে টানা দন লাগে, তারে ওই এনে ছিদ্র আছে, আংটা দিতে সুবিধা। কোনো কারণে মনে করেন হ্যাঙ্গার নাই, কথা বুঝিনি, একটা কি নাই, হ্যাঙ্গার নাই, একটা মানুষের যদি টানা দন লাগে তো বেটা হ্যাঙ্গার পাইব কই? এই জন্য উনি নিজে কি রাখছে, প্যান্টে ছিদ্র রাখছে যে আমি শুধু একটা আংটা লাগাই আমার টানা দিবেন যাতে ফিটতে সুবিধা হয়। ফেরেশতা ফিটার সময় কইব দোস্ত ফ্যানটা বিন্দু করব। হাসরের ময়দানে জাহান্নামে ফেরেশতায় ফ্যানটা নিবে, দোস্ত ফ্যান হেডে কো ওই ছিদ্র লাড়া। বলত কি পরিমাণ বলত! আরে আহাম্মক বুঝি এরুম আহাম্মক, এরুম বেকুবের বাতরান দেখে আমি বুঝি না এই বাতের সাইজ দোষ হয় কেমন? এটা কি বেকুব, আশ্চর্য বেওকুফ! আহাম্মকের তো একটা লিমিট থাকা চাই, বোকারও তো একটা লিমিট আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফ্যাশন কি, ভদ্রতা কি, সৌন্দর্য কি, এর দূর বুঝলা না বেটা, এর দূর বুঝলা না? পেশাব করে পানি নাও না, প্রস্রাব করে মুসলমানের বাচ্চা পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না। আরে দোস্ত তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তা দেখো নাই কোনোদিন? কুত্তা মুত্তে দেখো নাই কোনোদিন? নিজের সাথে মিল খুঁজে পাও না? আল্লাহ আমাদেরকে হায়া দান করে, লজ্জা দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এটা নবীজির অসাধারণ হাদিস, ও সাংঘাতিক হাদিস। নবী বলছে, যার লজ্জা চলে গেল এবার জামন চাই কর। তোর জন শরমে নাই আর কি? যে বেডি বেপর্দা, যে বেডির শরমে নাই, এ বেডি যখন সিদ্ধান্ত নিছে আমার কোনো পর্দাই নাই, এবারে বেড়া দেখলে কি, বেডি দেখলে কি, জোয়ান মানুষে দেখলে কি, বুড়া মানুষে দেখলে কি, খারাইয়া মতিন না দেখলে কি, বইয়া মতিন না দেখলে কি, সবে তো আসে বেডি দেখলে। বুঝলেন না এই কথাটা? যার হায়া থাকে না, যে নারীর পর্দা নাই, যে নারীর লজ্জা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সংগ্রামের কদর নাই, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা প্লাস্টিক, এটা ইলাস্টিক, এটা বালতি রোগা বদনা ছাড়া কিচ্ছু নাই। এটা বেহায়া নারীর কিচ্ছু নাই, বেপর্দা নারীর কিচ্ছু নাই। সম্মান কিংবা ইজ্জত আল্লাহকে মানার মধ্যে, দ্বীনকে মানার মধ্যে। ছেড়ে দাও বন্ধু, পছন্দ না হলে ইসলাম ছেড়ে দাও।